এটা খুব বাস্তব এবং সত্য যে এই বাংলাদেশে নব্য রাজাকার কারা? নব্য রাজাকার তারাই হবে যাদের পরিবারের মধ্যে রাজাকারের রক্ত, যাদের পরিবার পূর্বপুরুষ রাজাকার আলবদর আল শামস ছিলেন অথবা শান্তি কমিটিতে ছিলেন। তারাই এই এখনকার প্রজন্মে নতুন রাজাকার, নব্য রাজাকার। এদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে ওহ পাকিস্তান কি সুন্দর দেশ। এই সোশ্যাল মিডিয়া ডিজিটালের যুগেও পাকিস্তানের যে চিত্র সেইটা দেখেও তারা মনে করবে, তারা বলবে পাকিস্তান পৃথিবীর সুইজারল্যান্ড, সুইডেন, পৃথিবীর সবচেয়ে শান্তি এবং ধনী এবং ধর্মে কর্মের দেশ। এদের মাথার মধ্যে আপনি বসে দেখেন পাকিস্তানপন্থী রাজাকারের রক্ত আছে এরকম পরিবারের সঙ্গে বসলেই আপনার মাথার মধ্যে, কারণ এদেরকে এভাবেই ছোট ছোট করে গ্রো আপ করা হয়। কারণ হচ্ছে তাদের পূর্বপুরুষ সেই যে মুক্তিযোদ্ধাদের হাতে হেরেছে, এই জ্বালা নিজেরা মেটাতে না পেরে তারা তাদের সন্তানের মধ্যে সেই বিষ রক্ত গেঁথে দিয়ে গেছে। মুক্তিযুদ্ধের পরিবার যারা অথবা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যায় নাই কিন্তু এই দেশটা স্বাধীন দেশ, যাদের পরিবার দেখেছে পাকিস্তান কিভাবে শোষণ বঞ্চনা করেছে, কিভাবে এখনো এই পাকিস্তান বাংলাদেশকে আন্ডারস্টিমেটের চোখে দেখে, এখনো এই পাকিস্তান কিভাবে বাংলাদেশকে ব্যবহার করে তার ইন্ডিয়ার সাথে শত্রুতা মোকাবেলা করতে যাচ্ছে, এখনো পাকিস্তান কিভাবে এই বাংলাদেশটাকে স্থিতিশীল করে তুলেছে। আপনি কল্পনা করতে পারেন আমাদের শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত আমরা কোনোদিন চিন্তা করি নাই এই বাংলাদেশে দাঁড়িয়ে কেউ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিবে। ক্রিকেট খেলার মাঠে যখন পাকিস্তানিরা যায় ওই পতাকাটা মাথায় বাধা দিয়ে একটা ঘটনা ঘটেছিল না, তারাও সেটা হজম করতে পারেনি। এই বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট টিমের পক্ষেও পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে পারেনি, পাকিস্তান পাকিস্তান বলে চিৎকার করেছে হয়তো। সেই বাংলাদেশে শত শত মানুষের সামনে দাঁড়িয়ে একজন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, কি যুক্তি দিয়ে এটাকে মিলাবেন? এটাকে তো তাদের ভেতরে বসে থাকা সেই ক্ষোভ, রাগ, আক্ষেপ এবং বঞ্চনা না পাওয়া যে আপনার পাকিস্তান আমার বুক থেকে চলে গেছে, সেইটার বহিঃপ্রকাশ। পাকিস্তানি অতিথি আসছে আপনার বাসায়, আমাদের দেশে এত অতিথি আসে, সারা ওয়ার্ল্ড ফেমাস। মেসি আসছে, মেসিকে কি আমরা আর্জেন্টিনা জিন্দাবাদ দিয়ে স্লোগান দিয়েছি? হয় আর্জেন্টিনা, ব্রাজিল, ব্রাজিল, আর্জেন্টিনা, কখনো কখনো ইন্ডিয়া, কখনো কখনো পাকিস্তান। কিন্তু পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটা যখন দেওয়া হয় এটার মধ্যে অন্য কোনো হেতু আছে কিনা, সেই অবিশ্বাস্য ঘটনাটাই ঘটেছে সন্দ্বীপে। কালের কণ্ঠে এসছে, আপনারা যারা এখনো ভিডিওটি দেখেননি কয়েক সেকেন্ড আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ। এই যদি হয় অবস্থা, মুক্তিযোদ্ধারা বাংলাদেশে এখনো বলা হয় 1 লাখ মুক্তিযোদ্ধা বেঁচে আছে, এই 1 লাখ মুক্তিযোদ্ধা বুকের মধ্যে কি যন্ত্রণা নিয়ে এখন বেঁচে আছে বোঝেন দেখি। প্রতিটা মুক্তিযোদ্ধার জীবনের ইতিহাস, এক একটা গল্প, এক একটা সিনেমাকে হার মানায় মুক্তিযুদ্ধকালীন সময়ের। এখন তো সবাই আফসোস করে এটা যে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা ভুল করে গেছে, এদেরকে ক্ষমা করে, যেই রাজাকার আলবদরদেরকে ক্ষমা করেছে, এরা একদিন কাল সাপ এরা ছবল তুলবেই, সেই ছবলটা তুলেছে। কিন্তু এটা যে দীর্ঘস্থায়ী না এটা তারাও জানে। কিন্তু এই যে এখন একটা অনুকূল পরিবেশের মধ্যে তারা এগুলো করছে, এর মধ্যে দিয়ে আপনি আমি এক্স ওয়াই জেড এবং মুক্তিযুদ্ধের এই যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেয়, ধানমন্ডি 32 ভেঙেছে, আপনি যত ইতিহাস গবেষণা করে বের করবে এটা ফেসিবাদ কোনো শক্তি হিসেবে ভাঙেনি। এটা ওই যে মুক্তিযুদ্ধে হেরেছে এই 32-এ বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেখান থেকে কই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার দল খালেদা জিয়া, তারেক রহমান, তারা তো আগে ভাঙেনি। বিএনপির ভেতরে যেই শক্তিটা স্বাধীনতা বিরোধী অংশ দিয়ে গ্রাস করা, তারাই 32 ভাঙতে গিয়েছে, 32 নিয়ে উল্লাস করেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীর সঙ্গে আমার প্রতিদিন কথা হয়, আজকে কথা হয়েছে, গতকাল কথা হয়েছে, দেখা হয়েছে, তারা নিজে থেকে মুক্তিযুদ্ধের কথা বলে যে আর যাই বলেন মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা আপোষহীন, আমরা জামাতকে সমর্থন করি না কারণ তারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। তারা নিজে থেকে বলে এখনকার প্রজন্ম, আগের প্রজন্ম বিএনপি যারা করে তারা মুক্তিযুদ্ধকে অসম্মান করে, শ্রদ্ধা করে না। কিন্তু ওই যে বিএনপির মধ্যে একটা জামাত লবি আছে। আফসোসের জায়গাটা কোনটা বলার জন্য বসেছিলেন? আফসোসের জায়গাটা হচ্ছে জামাত ইসলামী এটা কথা না বলে তারা বুঝিয়ে দিচ্ছে যে তারা 71-এর জন্য অনুতপ্ত না, তারা 71-এর জন্য কোনোদিনও ক্ষমা চাবে না, তাদের বস পাকিস্তানে যেহেতু চায় নাই। আর বিএনপির আফসোসটা আমাদের সবচেয়ে বেশি যে এই দল একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে প্রতিষ্ঠিত দল, সেই দলের এখন যারা নেতৃবৃন্দ তারা মুক্তিযুদ্ধের অবমাননা নিয়ে বিন্দু পরিমাণ কথা বলে না, যেটা তাদের 1 বছর 1.5 বছর আগে বলা উচিত ছিল। আজকে থেকে 1 থেকে 1.5 বছর আগে তারা যদি মুক্তিযুদ্ধের অবস্থানে তাদের ক্লিয়ারটা, যেটা দিয়ে তাদের দলের প্রতিষ্ঠা, যারা নিজেদেরকে বলে তারা অরিজিনাল মুক্তিযুদ্ধের প্রতীক, সেইটা যদি তারা ধরে রাখতো আওয়ামী লীগ সরকার বিদায়ের পরে, আজকে বিএনপির এই অধঃপতন, এই হাপিত্তিশ অবস্থা হয় না। কিন্তু তারা প্রতি পদে পদে মুক্তিযুদ্ধ বিরোধী ঘটনাগুলো ঘটেছে, তারা দেখে গেছে, কোনো কোনো ক্ষেত্রে মজা নিয়েছে কিনা। কিন্তু সেই কাল সাপ একবার যে তাদেরও কাটতে পারে। আমরা অসংখ্য আলোচনায় বলেছি যে আমার গ্রামের অজপাড়া গায়ের যেই
ছোট্ট কৃষকটা, সেও বুঝে বিএনপি ভুল করছে। আমরা আফসোস করেছি বিএনপি কেন ভুল করলো। আজকে আমি বিএনপি অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ওভার ফোন কথা হচ্ছিল, আমি বলছিলাম যে আমরা তো সারা বছর বলে আসলাম, তখন তো আমাদেরকে বলতেন বোধহয় ওর দালাল তার দালাল, আমরা তো বলতাম শেষ মুহূর্তে গিয়ে বিএনপি একটা আছাড় খাবে, তখন বিশ্বাস করেন নাই। এখন এখন কেন বলা হয়? খুব সুন্দর না? যেটা 5 আগস্টে ছিল, সত্যিকার অবস্থায় সে অবস্থা ছিল না। বাংলাদেশে বসে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান সহজে এতই স্মুথ অ্যান্ড ক্লিন ব্যাটেল ফিল্ড, কি বলে এটাকে, যে লেভেল প্লেইং ফিল্ড করা আছে বিএনপির জন্য। যাই হোক, মুক্তিযুদ্ধের এই অবমাননা খুব বেশি দিন না, ওই যে বলে না, হতে হতে একটা সময় একটা সীমা পার হয়ে যায়, সেই সীমাই বোধহয় পার হওয়ার মুখে আছে এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।